আজ আমরা একটি নতুন জায়গাতে, যেখানে বিশেষ বিশেষ মানুষ বিশেষ কাজ করতে আসে, এবং আমরাও এখানে একটি বিশেষ কাজ করতে এসেছি, না মানে ভ্রমণ করতে। আমরা এইমাত্র এসে পৌঁছলাম তাজপুর। 15 ঘন্টা রাস্তা অতিক্রম করার পর এইমাত্র এসে পৌঁছলাম আমাদের গন্তব্যস্থলে। জানি আমরা সেলিব্রিটি, আমাদেরকে দেখার জন্য সবাই একেবারে উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না। শুধু মানুষ কেন, পাশের মাছগুলো, বকগুলো সব একেবারে থমকে দাঁড়িয়ে আছে। আরে ওইগুলো তো থমকে দাঁড়িয়ে থাকবেই, চাইলেও নড়তে পারবে না। ওইগুলো পাথরের হতচ্ছাড়া। এইরূপ মন্ত্রমুগ্ধ কর দৃশ্য আমাদেরকে আটক করে রাখার চেষ্টা করছে। করলেও কি হবে, আমরা ছাড়া গরু। আরে সে কি, সমুদ্র তো গরু নাকি? আপনাকে বলিনি দাদা, এইরকম একটি জায়গাতে গরু দেখতে পাওয়াটা এক বিস্ময়কর ব্যাপার। তার কারণ সমুদ্র সৈকতে উদ্ভিদের দেখা একেবারে মেলে না। তা সত্ত্বেও এখানে এইরূপ তৃণভোজী প্রাণীদের দেখাটা সত্যি অদ্ভুত। এখানকার সবচেয়ে জনপ্রিয় জিনিস, যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করে আছি, সেটি হচ্ছে সূর্যোদয়। সামনের বিস্তৃত সমুদ্র সহ সূর্যের সৌন্দর্যতা আরও বৃদ্ধি পায়। যেহেতু আমরা ভ্রমণকারী দল, সেহেতু আমরা এক জায়গায় স্থির থাকতে পারি না। তাজপুর থেকে শঙ্করপুর এখনও বেশ খানিকটা, আমাদের ওই দিকে যেতে হবে। রাস্তাটা নির্জন, যার জন্যই এটি আমাদের কাছে আরও বেশি রোমাঞ্চকর হয়ে উঠেছে। সে কি, ওরা হাত পা তুলে নাচছে কেন? এটা নকল মানুষ ছাড়া। নির্জন রাস্তাটিকে পরিপূর্ণ করার জন্য রাস্তার ধারে ধারে বোধহয় এইরূপ মূর্তির নির্মাণ করা হয়েছে। সে কি, ওই কাকুগুলো নাচছে? ও, এটা নকল। ওই দেখো, সামনেও কিছু নকল পুতুল। তবে এগুলো রাস্তার মাঝখানে কেন? বাবু মশাই, টুস করে পকেট থেকে 4টি 500 টাকার নোট বের করো দেখে। বাঁচাও, ডাকাত পড়েছে, ডাকাত! বাঁচাও, বাঁচাও! এক থাপড়ে সোজা করে দেবো। চুপ, চুপ! আমার দিকে ডাকাত মনে হচ্ছে নাকি? চাঁদা নিতে এসছি, চাঁদা। ও, চাঁদা? চলো চুপ করে 4টি 500 টাকা বের করো দেখে। ও, 500 টাকা? আচ্ছা আচ্ছা। ওই ধর 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 ধর, মালগুলো পালাচ্ছে, ধর ধর।